বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কেমনে যাচ্ছি দেখেন। আপনারা কি পারবেন আমার মতো এইভাবে কষ্ট কইরা কাদার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজা? হ্যাঁ ঠিক আছে, আপনারা বলতে পারেন যে হচ্ছে এই বৃষ্টির মধ্যে বাইরে বের হওয়ার কি দরকার। অ্যাকচুয়ালি আমার বড় আপু অসুস্থ, খুবই জ্বর। আমি গতকালকে আসছিলাম, আবার আজকে আবার আসছে। আম্মা বলছে যে আনারস আনারস নিয়ে আসছে, আর বাসায় এই কোরবানি ঈদের নেহারি রান্না করছিল, ওইটা দিল, তো ওইটাও নিয়ে আসছিলাম। আর আরও কিছু নিয়ে আসছি, আর কিছু খাওয়ার, কিছু ফল টল দিয়ে আর কি, তো নিয়ে আসছি। আসলে মায়ের মন তো, মা বাচ্চা মেয়ে ছেলে মেয়ে অসুস্থ থাকলে মায়ের ভালো লাগে না, মা কখনো তার ছেলে মেয়ে বাদে খাইতে চায় না। তো আমার আম্মা তো সেম, সেও তো মা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আসছিলাম। এখন বাজে প্রায় কয়টা, 5:30। তো এখন আর বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হইলো, দেখছেন তো চারিদিকে প্রচুর পানি জমে আছে। তো এখন আর বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম এই ফাঁকে বাসায় চলে যেতে হবে, যেহেতু দাসুরিয়া থেকে আমার বাসায় ঈশ্বরদী রূপপুরে যাইতে হবে, যে একটু অনেকটা সময়ের ব্যাপার, আধা ঘন্টার বেশি। তো এই জন্য ভাবলাম বসে থেকে লাভ নেই, যেহেতু থাকবোই না। এতক্ষণ বসে আমরা টামরা মাখাই খেলাম, তেঁতুল মাখাই খেলাম, আনারস মাখাই খেলাম, আর কিছু খাবো না। পরে বললাম কি তাহলে আমি এখন চলে যাই, আর থাকবো না শুধু শুধু থেকে। আবার যদি বৃষ্টি আসে আমার খুব কষ্ট হয়। আর জানেন এই এই বাড়িটা আমার খুব ভালো লাগে, এরা 4টা ভাই একসঙ্গে মিলে বাড়ি করে, এত সুন্দর, কত মিল দেখছেন এদের। আবার এখানে বসার একটা সুন্দর জায়গা আছে। আসলে কি, যারা আগে থেকে বড়লোক ধনী, খুবই চেনা চেনা জমিদার বংশ, তাদের বাসার সামনে এমন বসার বিশাল একটা জায়গা থাকে, যেটাতে সবাই বসে, এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।